আসসালামু আলাইকুম। আমি আছি আর হৃদয় কলিং বিষয় মালয়েশিয়া। তো এতদিন কলিং বিষয় অনেক মালয়েশিয়ার ভিডিও তৈরি করেছি কলিং বিষয় নিয়ে। 21 এপ্রিল আমরা সবাই হয়তো জানি কলিং বিষয়ের আবেদনও শেষ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওর টিউটোরিয়াল হচ্ছে অনেকেরই ই ভিসা আসবে না, এ নিয়ে আলোচনা, এ নিয়ে বিস্তারিত। তো এটা কেন হবে না বিস্তারিত থাকছে ভিডিওতে। তো ইতিমধ্যে আমরা সবাই জেনে গিয়েছি 21 এপ্রিল মালয়েশিয়ার কলিং ভিসা টোটালি আবেদন করা অফ। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যাদের যাদের আবেদন হয়ে গিয়েছে, কলিং আসছে, ই ভিসা আসে নাই, তো তাদের দেখা গেছে ই ভিসা আসতে পারে, না আসতে পারে। কারণ যেহেতু আপনার এটা মালয়েশিয়া সরকার দিয়েছিল লাস্ট ডেট, এখন কোম্পানি যদি আপনাকে আনে সেক্ষেত্রে কিন্তু চাইলে সে আপনাকে খারাপভাবে রাখতে পারবে না। কারণ এটা ইমিগ্রেশনের কাছে এটা সে আর কি এক কথায় প্রমাণ যে আপনাকে সে আনছে। তো আর আমরা সকলে হয়তো আগের ভিডিওতে দেখছি, আমি আগের ভিডিওতে বলেও দিয়েছি যে ই ভিসার যে আবেদন এটার মেয়াদ হচ্ছে গিয়া 17 মের মধ্যে আবেদন শেষ হয়ে যাবে। তো বেশ কিছুদিন নাই সময়। তো এই সময়ের মধ্যে যদি কেউ আসতে পারে তাহলে হয়তো তাদের সাথে ভালো কিছুই হবে, আর যদি না আসতে পারে হয়তো কোম্পানি চেষ্টা করবে অনেকে না আনার। কারণ ইতিমধ্যে মালয়েশিয়ার অবস্থা অতটা ভালো না। তো সেক্ষেত্রে সবাইকে বলবো, আসার আগে যে কোম্পানিতে আপনাকে এজেন্সি বলুক না কেন অবশ্যই যাচাই বাছাই করবেন। এক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন এবং আপনার আশেপাশের মানুষগুলো কি সতর্ক হতে পারবে। এই কথাটা বলার একটাই কারণ, যদি আপনি সতর্ক হন আগে, আপনি 5 জনকে বলতে পারবেন যে ভাই এখন বর্তমান অবস্থা খারাপ, আপনি এখন যদি জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। তো এই কারণে আপনার আশেপাশের মানুষগুলো ভালো থাকতে পারে। তো সবাইকে বলবো, বিদেশ আসার আগে কখনো কারো কথায় আপনি মানে প্রতারিত হবেন না যে সে আপনাকে বললো এত টাকা বেতন, এত টাকা বেতন। এটা যাচাই বাছাই করবেন, কোম্পানিতে যারা কাজ করে তাদের সাথে কথাবার্তা বলবেন। আর হয়তো অনেকে প্রশ্ন রাখতে পারে, ভাই যে আমরা তো আসবো, আমরা হয়তো কোম্পানির কাউকে জানবো না, তো সেক্ষেত্রে আপনি কোম্পানি কিভাবে সার্চ করতে হয় আমার কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া আছে। ওইখানে গেলে কিন্তু আপনি কোম্পানির নাম টাম লোকেশন সবই কিন্তু চাইলে চেক করতে পারেন। তো বিস্তারিত এটা না, বিস্তারিত হচ্ছে ই ভিসা কেন হবে না। ই ভিসা হবে না একটাই কারণ, যারা এখন মালয়েশিয়াতে আনতেছে যেসব কোম্পানি, তারা কিন্তু ধরা এবং তারা সরকারের কাছে ধরা যে তারা কোটা আবেদন করছিল, তাদের লোকের চাহিদা ছিল, বর্তমানে কাজ কম, এখন আর লোকের চাহিদা নাই। সে কারণে এখন দেখা গেছে তারা চেষ্টা করবে যাতে না না, কিন্তু সেটা তারা পারতেছে না। কারণ তারা বেশ কিছু কোটারও আবেদন করে ফেলছে, আর আবেদন করার ফলে তাদের কিন্তু আনতেই হবে। এই কারণে কিন্তু তারা আপনাকে আনার চেষ্টা করবে। আনার চেষ্টা করার পরও যখন তারা সুযোগ পাবে যে এখন আমার কর্মী দরকার নাই, না করে দিই, সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। তাই সবাইকে বলবো, এখন 50% আপনার সম্ভাবনা, আসতে পারবেন কি না পারবেন। তো দেখতে থাকেন কি অবস্থা হয় মালয়েশিয়ার, কারণ এখন মালয়েশিয়ার তো অবস্থা অতটা ভালো না। তাই সবাইকে বলবো ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য।